দেখলাম আজকে পত্রিকায় তারা বিএনপির সাথে বসতে চায়। 5ই আগস্টের পরে এমন কি হয়ে গেল হঠাৎ করে আপনারা বিএনপির বিরুদ্ধে চলে গেলেন? এই জামাতের জন্য বিএনপিকে যুদ্ধাপরাধীর টাইটেল পর্যন্ত দিতে হবে। আজকে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য তারা পাগল হয়ে গেছে। আমরা বলতে চাই দীর্ঘ অনেকগুলো বছর তো বিএনপির কাছে ছিলেন, আমরা তো আপনাদেরকে নামায় দেই নাই। আপনাদের যখন দুঃসময় ছিল বিএনপিকে অনেকে বলেছেন কেন আমরা জামাতকে ছাড়ি না, কেন আমরা জামাতকে ছাড়ি না, কিন্তু আমরা কিন্তু সেই সময় জামাতকে ছাড়ি নাই আমরা। কিন্তু 5ই আগস্টের পরে এমন কি হয়ে গেল হঠাৎ করে আপনারা বিএনপির বিরুদ্ধে চলে গেলেন? কেন চলে গেলেন? যদিও আজকে ধন্যবাদ জানাই আওয়ামী লীগের জামাতের নায়েবে আমির, দেখলাম আজকে পত্রিকায় তারা বিএনপির সাথে বসতে চায়, বিএনপির সাথে বসতে চায়, আলোচনা করতে চায়। হ্যাঁ, আলোচনা করেন, আলোচনা করে যদি ভুল টুল হয়ে থাকে তাহলে সেটা থেকে সংশোধন করেন, সেটা থেকে সংশোধন করেন, নিজেদেরকে সংশোধন করে অন্তত দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রে আপনারা সামিল হয়ে না, অতীতের মতো সামিল হয়ে না। আপনাদের মনে থাকা দরকার আপনাদের কারণে 75-এর পরে এই আওয়ামী লীগের পুনর্জাগরণ কোনোভাবেই সম্ভব ছিল না। 86 সালে এই আওয়ামী লীগের সাথে এক হয়ে আপনারা সেই সময় নির্বাচনে গিয়েছেন। তার পরবর্তী পর্যায়ে এই আওয়ামী লীগের সাথে একসাথে হয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে। সেই কারণে কিন্তু আওয়ামী লীগ আবার এই জায়গায় আসতে সক্ষম হয়েছে। আজকেও বলবো আপনাদের আন্দোলনের কারণে, আপনাদের ভূমিকার কারণে আবার পরাজিত ফ্যাসিবাদ যাতে না আসে, আবার সে আওয়ামী লীগ যাতে না আসে, আবার সে আধিপত্যবাদী শক্তির পক্ষের শক্তি যাতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে সেই পথটা অন্তত আপনারা খুলে দিয়েন না, খুলে দিয়েন না। আল্লাহর রাস্তায় এই দেশের মানুষ অনেক পরীক্ষা দিয়েছে, অনেক পরীক্ষা। পরিষ্কার কথা, আজকে বিএনপিকে অনেকে আওয়ামী লীগের সাথে মিলাতে চান, তারাই মিলাতে চান যারা বিএনপির কাছে ছিলেন। বিএনপি তো আপনাদের মন্ত্রী বানাইছে, আপনারা মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন। আজকে বিএনপি সমালোচনা করেন যে বিএনপি ক্ষমতায় থেকে এই করছে, তাহলে বিএনপি যদি ভুল করে থাকে আপনাদের সেই ভুলের অংশ, আপনার সেই ভুলের অংশ। আপনি খালি ভালোটা আপনার কাজে নেবেন আর মন্দটা বিএনপির উপর ছেড়ে যাবেন, এটা তো হইতে পারে না, এটা তো হইতে পারে না। সেই কারণে বিএনপি ক্ষমতায় ছিল, ক্ষমতার পার্ট অংশ আপনারা ছিলেন। যে কারণে আওয়ামী লীগ বারবার বলতো বিএনপি জামাত, বিএনপি জামাত। এই জামাতের জন্য বিএনপিকে যুদ্ধাপরাধীর টাইটেল পর্যন্ত দিতে হয়েছে। কেন আমরা তাদের পক্ষে আছি? আজকে এই কথাগুলো কেন আমরা বলছি? আমরা তো আগে বলি নাই। আপনারা কেন আজকে বিএনপির সমালোচনা করেন? কেন আজকে বিএনপির বিরুদ্ধে চলে গেলেন? কি কারণে? আজকে যদি আওয়ামী লীগ থাকতো তাহলে কি করতেন? কি করতেন আপনারা? 18 সালের নির্বাচনে যখন আপনাদের কোনো অস্তিত্ব ছিল না, তখন বেগম খালেদা জিয়ার কাছে যে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ধানের শীষ প্রতীকটা পর্যন্ত বেগম খালেদা জিয়া আপনাদেরকে দিয়েছে। এত অকৃতজ্ঞ হন কেন? এত অকৃতজ্ঞ কেন হন? বিএনপি কি ক্ষতি করেছে আপনার? কাজে বিএনপির ক্ষতি করা মানে দেশের ক্ষতি করা, বিএনপির ক্ষতি করা মানে ভারতকে আবার নিয়ে আসার চেষ্টা করা। বিএনপি আছে বলে আজকে বাংলাদেশ আছে, পরিষ্কার কথা। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেদিন দাঁড়িয়েছিল বলেই বাংলাদেশ টিকে আছে।